প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও আসলাম লতা এবং আলিবের কাছে। আসলে সুখের মাঝে কষ্ট থাকবেই, তো আজকে কিছু কষ্টের কথা শোনার পরে আমরা কিন্তু আজকে লতাদের বাড়িতে আসলাম। দেখতেই পাচ্ছেন লতা বসে আছে, কিছু একটা ভাবতেছে। আসলে কি হয়েছে আমি বিষয়টা জানবো। লতা আপু, কি অবস্থা? ভালো আছো? শুনলাম তুমি অসুস্থ, তারপরে কিন্তু আমরা আসলাম। তো যাই হোক, সরাসরি কিন্তু ভিডিওটা তুলে ধরতেছি, আসার দৃশ্যগুলোও দেখাই নাই, সরাসরি তুলে ধরলাম। আসলে কি সমস্যা, কি প্রবলেম, যেটা তুমি মানে আমাকে ফোনে বললা না, বাট আমাকে শুধু বললো যে অনেক বড় একটা সমস্যা। তো কি সমস্যা তোমার? আসলে সমস্যা তো মনে করলাম যে ভিতরে, মানে শরীরের ভিতরে হয়েছে, বিশেষ করে মানে চেহারার দিক দিয়ে হয় নাই যে হাসি মুখটা থাকবে না। সমস্যাটা হচ্ছে কি, আমার টিউমার হয়েছে। তো আচ্ছা, টিউমার হয়েছে কতদিন যাবত? টিউমার হয়েছে কবে সেটা জানি না, আমি দেখতে পাইনি। আমি টিউমারটা দেখলাম হচ্ছে যখন আমার বাবু হলো, তার পরবর্তীতে ছোট্ট একটা অনুভব করলাম। আমি ভাবছিলাম হয়তো মাংসপিণ্ড অনুভব করলা, মানে ভাবছিলাম হয়তো ফুট বের হতে পারে। হ্যাঁ, ইনফেকশন, হয়তো কোনো ইনফেকশন হয়েছে বা সমস্যা ঠিক হয়ে যাবে। বাবু হলে অনেকের এরকম হয়, তো সেই জন্য তার পরবর্তীতে আস্তে আস্তে সেই জিনিসটা আমি জানতাম না যে টিউমার হয়েছে। তো সেই জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার বাবু 6-7 মাস পড়ছে। তো আমি ভাবলাম যে জিনিসটা দেখানো উচিত, এভাবে থাকা। এখন কত বড় হয়েছে? এখন এত বড় হয়েছে। বলো, কি এত বড় হয়েছে? তোমার ওই যখন অল্প ছিল তখন কিন্তু দেখানো মানে আমি বুঝতে পারিনি, বললাম কি এখন তো মেডিসিন খেয়ে দাবানো অনেক কঠিন হয়ে যাবে। ডাক্তারকে কি তুমি দেখাইছো এর পরে? না, ডাক্তারের কাছে গেলাম, আমি যেখানে সিজার হয়েছিলাম পপি আন্টির কাছে। তো আন্টির কাছে গেলাম, আন্টিকে বললাম আন্টি আমার বুকে এরকম এরকম এটা বের হয়েছে। তোমার সমস্যা কোথায়, মানে টিউমার হয়েছে, সমস্যা কোথায় এটাই দর্শক যায় না। বা আমি বুকে আসলে আলিফ, তুমি এটা ফলো করো না কেন? তোমরা তো একসঙ্গে চলো থাকছো, ফলো করলে মানে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। ইনফেকশন হতে পারে, সবাইকে বলছি, সবাই বলছে এমনিতে পোট, মানে বাবু অনেক সময় বুকে দুধ টুধ খায় না, ভারী হয়ে এরকম হতেই পারে না। তারপর অনেকে প্রেগনেন্ট হলে বা বাচ্চা প্রসব করার পরে অনেকে ছোটখাটো প্রবলেম এমনি হয়। তারপরে আমার মন টানলো না, তারপরে আমি টাকা পয়সা হালত মালত করে যেভাবে হোক নিয়ে গেলাম। তো আন্টিকে বললাম যে আন্টি আমার বুকে এরকম এরকম সমস্যা হয়েছে, তো একটু দেখেন। তো আন্টি বললো আমি হাত দিয়ে দেখতে পারবো না, আমি আলট্রাসাউন্ড করে তোমার হচ্ছে কি হয়েছে সেটা আমি কম্পিউটারের মাধ্যমে দেখবো। তো তারপরে ওখানে আলট্রাসাউন্ড করার পরে আন্টি হচ্ছে দেখার পরে বললো যে তোমার বুকে না টিউমার হয়েছে, তুমি এতদিন কোথায় ছিলা, অনেক বড় হয়ে গেছে, এটা এখন মেডিসিন দিয়ে গলবে কিনা আমি জানি না। তো তোমাকে হচ্ছে 1 মাসের ওষুধ লিখে দিচ্ছি, তুমি এগুলা খাও, খাওয়ার পরে যদি গলে তো গলবে, না গললে অপারেশন করতে হবে। আচ্ছা, তুমি কতদিন যাবত খাচ্ছ ওষুধ? আমি ওষুধ খাচ্ছি 15 দিন ধরে। 15 দিন ধরে দেখছি ওষুধের জ্বালা নিয়ে বসে আছো। কি জ্বালা নিয়ে বাইরে বসে আছো? 1 মাসের ওষুধ লিখছে, কিন্তু 15 দিনের ওষুধ নিয়ে আসছি, 15 দিন বাকি আছে। ঠিক আছে, ও মানে 15 দিন ওষুধ নিয়ে আসছিলা, আবার ওষুধ আনতে হবে। অত হাতে টাকা নাই, তো তাই 15 দিনের ওষুধই নিয়েছিলাম। একটা ওষুধের দাম তো অনেক। এই অ্যান্টিবায়োটিক কাটার দাম 52 টাকা। অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছে তো, অনেকগুলো সঙ্গে ভিটামিন এই ক্যাপটাও দেখতেছি, গ্যাসেরও দেখতেছি, অনেক অনেক মেডিসিন। এগুলো খাওয়া হয়ে গেছে, তারপরে মানে এগুলো খাওয়া শেষ আর আনা লাগবে, আবার আনা লাগবে। ওষুধ আর এত খেতে মন চায় না। ওষুধ তো শখ করে বা ইচ্ছে করে বা মজার জন্য কেউ খায় না। এই সিজারের থেকে উঠলাম, ওষুধ কতগুলো খাইছি সব তো জানি। আবার এই ওষুধ খাওয়া মানে কেমন লাগছে, মাথার মধ্যেও ব্যথা করে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আল্লাহ তাআলা যদি ওষুধের মাধ্যমে আমার টিউমারটা ভালো করে দিত, তাহলে হয়তো অপারেশনে যাওয়া লাগতো না। আর যদি নাই ভালো করে, আমি তো 15 দিন ওষুধ খেলাম। তুমি 15 দিনে কিছু বুঝতে পারতেছো না? কোনো যেমন তেমনই রয়ে গেছে, আরো মানে আগে ব্যথা করতো না, এখন আবার ব্যথা করতেছে, বুঝতে পারছেন? মানে আগে ওষুধ খাওয়ার আগে ব্যথা করতো না। বিষয়টা তুমি কোন ডাক্তারকে, মানে লোকাল ডাক্তারকে দেখাইছো না পাবনা গেছিলা? পাবনাতে দেখাইছিলা? বড় ডাক্তারকে দেখাইছি। ও, যার কাছে আমি তো আর 15 দিন খাওয়ার পর তুমি যে আবার দেখাইবা, দেখা কি বলে ডাক্তারের পরামর্শ নিবা। গলে নেই, এখন মনে হয় ওইটাই বলবে যে গলে নেই, অপারেশন করার কথা বলবে। অপারেশন করতে গেলে তো কত খরচ হবে, কিছু বলছে? বলছে কি কত লাগবে আনুমানিক?
এই 20,000 টাকা 20,000 টাকা মানে খুব বেশি ব্যয়বহুল না, অল্প টাকায় 20,000 টাকা বলে অল্প টাকার মধ্যেই। তো যাই হোক, বিষয়টা আসলে আমি অবাক লাগতেছে তোমার কথা কি যে একটা মানুষ অপারেশনের থেকে কেবল উঠে আসলো, 6 মাস নাই ঘুরতে আবার সেই এর মধ্যে যায়, এসব চিন্তা মনে করেন সব আমার মানে বুঝে নিতে একটা মা আছে তার উপরে পড়ছে pressure। তুমি যে এতগুলো খাচ্ছ, বাচ্চাকে তো দুধ খাওয়াচ্ছ, বুকে দুধ খাওয়াচ্ছ, কিন্তু এই যে এত মেডিসিন শুকাই গেছে, ঠিক আছে, স্বাভাবিক, অ্যান্টিবায়োটিক তো ক্ষতিকর। অ্যান্টিবায়োটিক খেলে তো বুকের দুধ শুকাই দেবে, সেটা আমাকে আন্টি বলছে। আর আন্টি হচ্ছে গিয়ে অপারেশনই করতে চাইছিল, কিন্তু বাবুর জন্য করলো না, বললো যে বাবু খুব কষ্ট পাবে আর বাবু শুকাই যাবে, বাবুর খুবই কষ্ট হবে, তার চাই তুমি একটু কষ্ট করো, বাবু এই 1 মাস হলে তোমার বাবুর 8 মাস পড়লে পরে, তাহলে বাবুকে যখন বাহিরের খাবার খাবে এখন একটু বাহিরের খাবার দিও, তাহলে অভ্যাস হয়ে গেলে তখন অপারেশনটা করলে ভালো হবে। তো তোমাদের তো এখন মানে নিজেরাও তো চলাফেরা করা কঠিন, আয় রোজগারও তো ওরকম হচ্ছে না, আর আলিপে তো বাইরে মনে হচ্ছে আমি যেতে পারতেছো না, তাই না? এখন বাইরে ও ঝুঁকি করতো, ঝুট মেরে কাজ করতো, ওখান থেকে লোক বের করে দিচ্ছে, বুঝতে পারতাম ওখানে চাকরি করে বের করে দিচ্ছে, দিন দিন বের করে, কারণ তারাও কাজ করাইতে পারতেছে না, দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক প্রিয় দর্শক, লতার এই প্রবলেম একের পরে এক, কিন্তু প্রবলেম আসলে যার লাইফে সমস্যা আসে তার আসলে সমস্যা নিয়ে তাকে থাকতে হয়। লতা কিন্তু ওইরকমই একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, মানে একের পর এক সমস্যা। এর আগে প্রবলেম হয়েছিল, পাথরের সমস্যা হয়েছিল, তারপরে কিন্তু সিজারে একটা ঝামেলা গেছে, ওর উপর দিয়ে খরচে অনেক টাকা খরচের ব্যাপার গেছে, এখন আবার টিউমারের সমস্যা, মানে কি বলবো, আর লাইফটা শুধু সমস্যা ঘিরেই আর কি। আর এই কারণে কিন্তু লতার মা সবসময় মানে লতাকে চোখের আড়াল হতে দেয় না, কারণ এতটা সমস্যা নিয়ে লতা থাকে সবসময়, কখন কি হয়, একটা মায়ের মনের ভালোবাসা, মায়ের মনের আতঙ্ক, এটা তো থাকবেই। তো আসলে দেখতে পাচ্ছেন লতা আজকে মন খারাপ, লতা কি করবে কি না করবে দিশেহারা, ও কিছু কোনো কিছু ভেবে কিন্তু পাচ্ছে না যে আসলে আর কি করা উচিত এই মুহূর্তে। তো যাই হোক, তারপরে তো বললামই, আমি তো আপনাদের বললামই যে নিজের একটা ভালো ফোন থাকতো, তাও তো আমি মানে নিজে থেকে কিছু একটা করা যেতাম, ঠিক আছে, এখন সে ভিডিও আপলোড করতে মানে তুমি সব দিক দিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে গেছো, না পারতেছো বলতে, না পারতেছো কিছু করতে, মানে কিছু করতে পারছি না। আমার একটা সন্তান আছে, ওর জন্য তো বেঁচে থাকা লাগবে, ঠিক আছে, ওর জন্য অবশ্যই বেঁচে থাকা লাগবে। এখন কি করব, মানে যার টেনশন সেই বুঝে না। আসলে কি, বিয়ের আগে মানুষের একটা চিন্তা ভাবনা থাকে, কিন্তু বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু তখন চিন্তা ভাবনা কিন্তু বাচ্চা কাচ্চার উপরে চলে যায়। এখন যত স্বপ্ন, যত চিন্তা ভাবনা কিন্তু তোমার সন্তানকে ঘিরে। তো নিজের ইচ্ছাগুলো, নিজের শখগুলো মাটি দিয়ে এখন সন্তানের জন্য ভাবতে হবে। বাবা মা দুজনে কিন্তু সন্তানকে নিয়েই ভাবে। তো আসলে তুমি আজকে যে সিচুয়েশনে পড়ে গেছো, না পারতেছো নিজে কিছু করতে, না পারতেছো সন্তানকে ভালোভাবে তৈরি করতে, কঠিন একটা সমস্যার মধ্যে। প্রিয় দর্শক, আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করলেই কিন্তু লতার সমস্যাগুলো, সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। লতা, কি বলো? হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। কি বলবো, আপনাদের তো আর ভাষায় প্রকাশ করতে পারলাম না, আর ভাষায় প্রকাশ করাতে পারবো না আসলে, মানে টিমটা তো আপনারা তো বুঝেনি, তাই না? বুকের সমস্যা হলে এটা অনেক দর্শক বুঝতে পারবে, যাদের হয়েছে তারা একটু কমেন্ট করবেন যে এটা হলে কি হয়, অপারেশন এটা সলভ কিভাবে অল্প টাকার মধ্যে সলভ করা যায় একটু কমেন্ট করে জানাবেন, কিনা নাকি অপারেশন করাটাই ঠিক, এটা আপনারা কমেন্ট করবেন। এবং যদি পারেন ভাইয়ের সাথে পার্সোনালও বলবেন যে ওষুধ খেলে ভালো হবে কিনা, না আবার বের হবে না, মানে এটা আমি বুঝতেছি না। যেহেতু আমি প্রথম, মানে তুমি কি সিদ্ধান্ত নেবে, কি ডিসাইড করবে, এটা মানে বোঝারই পাচ্ছ না কি করা উচিত। আমি যারা বড় বড় আপনারা আছে আমার, তারা তো বুঝে অনেক কিছুই। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা এই সমস্যার সমাধান সম্পর্কে জানেন, অবশ্যই একটু লতাকে ইনফর্ম করবেন বা আমাদের একটু জানাবেন, আমরা সেইভাবে লতার জন্য একটু প্রস্তুতি নেব। আসলে আমি কিন্তু কিছুই করতে পারিনি, আজকে লতার সমস্যার কথা শুনে কিন্তু আসলাম। হয়তো টিউমার শব্দটা অনেক মানে ভাবতেছেন ইজি একটা প্রবলেম, কিন্তু ইজি প্রবলেম হলে অনেক সময় ইজি প্রবলেম অনেক বড় আকার ধারণ করে, অনেক বড় একটা সমস্যা তৈরি করে ফেলে। আর যেহেতু লতার বাচ্চার জন্য কিন্তু সে অপারেশনটাও করতে পারতেছে না, ভয় পাচ্ছে।
তারপরে মেডিসিন খায় কাজ হবে কিনা কনফিউজের মধ্যে পড়ে গেছে। তারপরে একটা খরচের ব্যাপার স্যাপার আছে যেটা চালানো লতার পক্ষে অনেক কঠিন। আর লতার হাজবেন্ড যদিও কাজ করতো, এখন সেই কাজ থেকে আপাতত অব্যাহতি আছে, মানে বিরত আছে, কাজও করতে পারতেছে না। একটা কঠিন একটা টেনশন, কঠিন একটা চাপের মধ্যে আছে। এই প্রবলেম থেকে যদি কোনো সলভ হয়, একমাত্র আল্লাহ সলভ করতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সবই সম্ভব। তো লতা, তো টিউমারটা আসলে আমার দর্শকের কাছে অবশ্যই আমি পরামর্শ নেব, যারা জানাইলে অবশ্যই আমি সেইভাবে চিন্তা ভাবনা করবো কি করা যায়। আর তুমি অন্তত ওষুধগুলো খাও, হ্যাঁ 15 দিন খাইছো, আর 15 দিন খাও, তারপর ডাক্তারকে দেখাও, ডাক্তার কি বলে। বাকিটা আমার দর্শকের সঙ্গে আমরা শেয়ার করে নেব। জানাবো। এখন গললে তো বললে ভালো না, গললে তো বলবে ভালো, আর যদি না গলে তাহলে তো ওই কথাই বলবে। সে যেটা বলেছে প্রথমে আমাকে অনেক কথাই বললো যে আগে আসলে কেন একটা জিনিস হলে গায়ে করাও না কেন, যখন একটা বিপদ হয়ে যাবে তখন তো ঠিকই আসে কান্নাকাটি করবা, কিন্তু সময় থাকতে তোমার সময়ের মূল্য বোঝো না। এইটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা সময় থাকতে কোনো কিছু মূল্য করি না, আর মূল্য না দেওয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক বড় বিপদে পড়তে হয়। আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই, তুমি ঠিক আছে বুঝলাম, তুমি যেহেতু আন্টি আমার ভিডিওগুলো দেখে যে তুমি কি করো আমি সেটা জানি, তুমি কেমন করে আসছো আমার এখানে আমি এটাও জানি। তো টাকা নাই ঠিক আছে, তুমি আসবা, যে দেখাই নিয়ে যাবে, ভালো হলে মানুষ বেঁচে থাকলে টাকার অভাব হয় না, বুঝছো। আর তুমি যদি এখন কিছু হয় তোমার, যতই তোমার সন্তানকে প্রত্যেকটা মানুষ ভালোবাসুক, মায়ের মতো স্নেহ কেউ দিতে পারে না, ঠিক আছে। মা পাগল হোক ছাগল হোক, তারপরেও কিন্তু মা। আমি তোমাকে এতটুকু তোমার মায়ের বয়সে যত আন্টি হিসাবে এতটুকু তোমাকে বোঝালাম, তুমি একটা কিছু হলে নিজেকে একটু গুরুত্ব দিও, কারণ তুমি এখন একা নাই, তোমার সন্তান আছে, বুঝছো। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ লতা, তুমি তোমার বড় একটা সমস্যার কথা আমার দর্শকদের জানাইলা। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখতেছি। অবশ্যই পরামর্শ দিয়ে কমেন্ট করে আমাদের জানাবেন। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।